সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। গলা পুরো বসে গেছে আমার। আজকে সানডে হলো, মানে খুব দেরি করে যে ঘুম থেকে উঠেছি তা নয়, না যে রোজ যা উঠি তার থেকে একটু উঠেছিলাম, 5টার সময় উঠেছিলাম। উঠেই ডাইনিংয়ের জানালা খুলে দিয়ে আবার শুয়ে পড়েছি। ভাবলাম যে আজকে তো রান্না টান্না নেই, আজকে এত তাড়াতাড়ি উঠে কী করবো বলো। ওই জন্য তারপরে 1 ঘন্টা বাদে উঠেছি, 6টার সময় উঠেছি। উঠে তারপর ফ্রেশ হয়ে ফুল তুললাম। গাছে এখনও কত ফুল রয়েছে, যে অত ফুল তো এখন লাগছে না পুজো দিতে। এখন তো সব ঠাকুরকে ফুল দিচ্ছি না, যেন লাগছেও না। তারপরে ঠাকুর ঘরটা মুছে টুচে নিচে এসে ফ্রেশ হয়ে গেছি। তারপর সব একে একে ওঠাও শুরু হয়ে গেল। সব উঠে এবার এখন একটু চা নিলাম। আমি তোমার দাদাকে হরলিক্স দিয়েছি, মেয়েকে দিলাম হরলিক্স। মেয়ে আবার পড়তে যাবো, ওকে টিফিন করতে হবে এখন তাড়াতাড়ি করে। আর যে ঘর পর যাতে কিচ্ছু কাজ হয়নি, এই চাটা খেয়েই তারপর কাজে মন ধরব। তাহলে এখন চা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, মেয়ে তো পড়তে যাবে, টিফিন করতে হবে। অনেক দিন বাদে, প্রায় 1.5 মাস এরকম হবে লুচি করছি, মানে লুচি করবো। সব ময়দা মেখে রেখে দিলাম, ময়াম ঠ্যাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ময়দার যেটাতে রাখা হয় টিপেটা সই রাখছি। আর এদিকে দেখো বাটি কড়াই চচ্চড়ি হবে, এটা বাটি চচ্চড়ি না, সব একসাথে দিয়ে আলু টালু সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে এটা দিয়ে খেতে। তারপরে দেখো আজকে একটু 3 কোনা লুচি বেলছি, বেশ সুন্দর ফুলেছে আর বেশ তাড়াতাড়িও আমার হয়ে গেছে। আমি ভাবছি এখন থেকে এরমভাবেই করবো, যত তাড়াতাড়ি করা যায় কাজ। একটা একটা করে লুচিগুলো ভেজে নেবো। এখন শুধু মেয়েকেই ভেজে দেবো, পরে আমি ভেজে খাবো। তোমাদের দাদাভাই তো খাবে না, ওর জন্য অল্প করে ভাত বসিয়েছি। ও ভাত এই টিফিন খেয়ে নেয়, ও তো অন্য কিছু খেতে পারে না। এই যে দেখো আর একটা দিয়ে দিলাম, এটা নামিয়ে নিলাম। দেখো 3 কোনা লুচি, ফুলকো 3 কোনা লুচি আর বাটি চচ্চড়ি করেছি আলুর। আর একটু ওই পোস্ত কালকে ছিল, মেয়ে তো ভালোবাসে, গরম করে একটু দুটো মিক্সড পাশাপাশি করে দিয়ে দিলাম। এখন এটা মেয়ে খেয়ে পড়তে যাবে, তাড়াতাড়ি করে করলাম। তারপর অনেকটা কাজই করেছি, সেগুলো আর ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি। মাছ টাছ ধোয়ার, তারপরে নিজে টিফিন খেলাম, তখন দাদাভাই খেলো। এবার দেখো পাঁপড়গুলো ভেজে নিলাম, 2 রকম পাঁপড় বেশি করে ভেজে নিলাম। এবার দেখো রান্না তো বসাচ্ছি। এবার আলু আর করলা ভাজা বসিয়ে দিলাম আগেই, কারণ এই লুচি ভাজার তেলটাই ছিল। আর আমি তো যেহেতু ময়দা দিয়ে বেরি না, তেল দিয়ে বেরিয়ে, একটু পরিষ্কার তেল থাকে, তাতে পাঁপড়ও ভেজে নিলাম, আবার আলু করলাও ভাজা হয়ে গেল। এবার এদিকে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। মাছটা খুব ভালো মাছ, অনেক দিন পরই পেয়েছে মাছটা। এই যে ভাঙর পাড় সেগুলো আছে না, বেশ বড় বড় সাইজে, খুব ভালো লাগে জানো তো। এটা তো সলিড মাছ, তো আমার মেয়ে ভীষণ ভালোবাসে। মেয়ে যেহেতু কাটা নেই, ও তো কাটা ছাড়া মাছই মানে ওর পছন্দ, কাটা হলে রেগে যায়, ওই মাছটা খুব পছন্দ করে। তারপরে অনেক দিন বাদেই পেয়েছে। আর গরমকাল আবার আনতেও ভয় লাগে। তোমাদের দাদাভাই বললো না, একদম লাল কানকুকুরো ছিল, ফ্রেশ মাছ। আর যার কাছ থেকে এনেছে সে ফ্রেশ মাছই পুরো বিক্রি করে। আমাকে বললো, আমি মোটামুটি কয়েকজনকে চিনি, মাঝে মাঝে একটু যেতে হয় তো, যখন তোমাদের দাদাভাই সময় পায় না। এখন আর খুব একটা যাই না, আগে 2-1 বার যেতে হয়েছিল। তারপরে দেখো মাছগুলো সব ভেজে নিলাম। কড়াতে একটু তেলের মধ্যে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। আর এদিকে আলু করলাটাও আবার নাড়াচাড়া করে নিচ্ছি ওই লুচি ভাজা ঝাঁঝিটা দিয়ে। এবার এদিকে দেখো, ওদিকে তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এদিকে আবার একটু পুঁইশাক, 5 ফোড়ন, একটু জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু ওই মাছের মাথাটা দিয়ে দেবো এর মধ্যে, ওই জন্য। আর পুঁইশাক কুমড়ো দিয়ে দিলাম। আর এখানে আলুও দিয়ে দিয়েছিলাম। আলু পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, একটু গামাখা ঝোল মতো করবো ওটা, যেহেতু ডাল হবে না। আর তারপরে দেখো মাছের মাথা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। 2-1টা চিনির দানা, মানে একদম 2-1টাই যাকে বলে, এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যেহেতু মাছের মাথাটা দিয়েছি, বেশি দিতে পারবো না। তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম, ওটা গ্যাস সিম করে। এবার এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। মশলাটা আমি একদম রেডি করে রেখে দিয়েছি। আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো কেচাপ দিয়েছি, তারপর রেড চিলি পাউডার, এগুলোই দিলাম। দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো। দেখো খুব সুন্দর করে এটা কষিয়ে তারপর জল দেবো পরিমাণ মতো। এই দেখো একদম তেল ছেড়ে গেছে, খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর একটু বাড়তি জল লাগবে। বাস এবার মাছগুলো সব দিয়ে দেবো। এই মাছের ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে কিন্তু, জানো তো। আর একটু ধনে পাতা নিয়ে এসছে, বাবারে ধনে পাতা তো একদম সামান্য 2টো না 3টে গাছ দিয়েছি ছোটো ছোটো, তবে খুব সুন্দর গন্ধ। মানে আমি হাত দিয়ে যে বাবা কি দারুণ গন্ধটা, অফ টাইমের তো, আর বেশ টাটকা পাতাটা। বাস মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে গ্যাসটা একটু সিম করে দেবো।
তারপরে দেখো এই দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি ঢাকনা খুলে পুঁই শাক থেকে তো জল বেরিয়ে গেছে, এগুলোতে তার জল দেওয়া হয় না। বাস হয়ে গেল আমার পুঁই শাকটা আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, মাছে মাথাটা দেওয়াতে পুঁই শাকটা বেশ ভালো হয়েছিল খেতে। তোমাদের দাদাভাইকে তো অল্প শাক টাক খাওয়া বারণ, অল্প একটু ডাঁটা কুমড়ো দিয়েছি, বলছে খুব ভালো হয়েছে। এই দেখো ফাইনাল লুক, একদম বাটিতে ঢেলে রেখে দিলাম। এদিকে দেখো তারপর আবার বসিয়ে দিলাম একটু পাঁচফোড়ন সোমরা দিয়ে, এই যে কচি কচি এখন আমরা সেদিনকে ডাল করেছিলাম আর এতগুলো ছিল, আবার আমরা চাটনি করে দিই। বাপরে বাপ যা গুড় লেগেছিলো কি বলবো তোমাদেরকে। এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ একদম পারফেক্ট আলুটা সেদ্ধ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দেখো ধনেপাতা বললাম না, একদম দুটো ছোটো ছোটো গাছ দিয়েছে, ওই একটু করে দিলাম, কারণ এই কদিনও দিতে হবে। আর ভীষণ ভালো গন্ধটাতে এইটুখানি দেওয়াতেই কাজ হয়ে গেছিলো। হয়ে গেল মাছ। এই দেখো চাটনি অনেকটা গুড় দিয়েছি, এমনকি রসগোল্লার রস ছিল সেটাও দিয়ে দিয়েছি। মানে ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, তাও যেন কি টক। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, এক ফসলা হালকা করে একটু বৃষ্টি হয়ে গেল। এই জন্য এখানে বাসন টাসনগুলো অর্ধেক সরিয়ে দিয়েছি, আর এই কটা রয়েছে। আবার এখন রোদও উঠে গেল, কি বৃষ্টির ঘটা, শ্রাবণের ধারার মতো হচ্ছে। এখন কাছাকাছি আছে, কেছে চান টান করে নি। এই দেখো খেতে বসে গেলাম। এই যে আলু করলা ভাজা, পুঁই শাক মাছে মাথা দিয়ে করেছে আজকে, তারপরে তোমার 2 রকম পাঁপড়, চাটনি, আর এই যে বড় ভাঙর পার্শে মাছ সেটা করেছি। এই যে মেয়েও খেতে বসে, সবাই বসে গেছি। এই দেখো দইটা বেশ ভালো জমেছে। এই ওয়েদারে শুধু ওই একটা জিনিসই ভালো হয়, দইটা ভালো জমে, এছাড়া সব কিছুতে কষ্ট। এটা আবার কালকে খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে দেখো রোজ চলে আসি, মানে একটু না আসলেই ভালো লাগে না। ঠিক মোবাইলে কী জোর দেখো, দাদাভাই কী যেন শুনছে, উফ গান টান জোরে আওয়াজ আসছে, এত বলছি বন্ধ করতে, শুনতে পাচ্ছে না এখান থেকে বললে। এই দেখো একটু সন্ধে টন্ধে সব দিলাম, দিয়ে দুপুরবেলা জানো তো বৃষ্টি হলো, যে অনেকগুলি কাঁচা টাচা ছিল সব ছাদে দিয়েছি। আর কি বৃষ্টি, ওই ফুল প্যান্টগুলো যেগুলো আছে ভারী ভারী ওগুলো দিয়েছিলাম। বা নিচে আমি যে আজ যাবো না, ও ভিজু, কি জোর একটা বৃষ্টি হলো। ওই মানে বেশিক্ষণ ছিল না, 15 মিনিটের মতো ছিল, কিন্তু খুব জোর বৃষ্টিটা হলো, সব ভিজি টিজি দিয়ে গেলো। তারপরে আবার এত রোদ উঠলো, এত রোদ মানে উঠলো কি বলবো তোমাদেরকে। আবার সব যেগুলো বারান্দা দিয়েছিল সেগুলোকে ছাদে দিয়ে আসলাম সব দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে। বাস যেই রোদটা দিল গরমটা স্টার্ট হয়ে গেল, গরম আর যাবে না। এই যে এখন চা বিস্কুট নিয়ে একটু বসলাম, তোমার দাদাই বলছিল একটু বেরোবে, আমাকে বলছিল চলে যাবে। আমার দু একটা জিনিস কেনা থাকে, ইচ্ছা করে না আর বেরোতে এখন। একটু ওয়েদারটা ভালো থাকলে না তবু ভালো লাগে, এই গরম প্যাচপ্যাচানি গরমে আর না বেরিয়ে বড্ড কুড়েমি হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে। এই যখন মেয়ে ছোটো ছিল, বা মেয়েকে ধরো মোটামুটি মাধ্যমিকের পর থেকে প্রাইভেট টিউটারিং হয়েছে, দিয়ে আসতে হয়েছে, তবু মানে ঠিক ছিলাম। এখন মাধ্যমিকের সময় একজনের কাছে সায়েন্স পত্র শুধু দিয়ে আসতে যেতাম, আর ম্যাথের জন্য আসতে বাড়িতে, আর কোনো টিচার ছিল না, সব আমরাই দেখতাম। বাবা ইংলিশটা দেখতো। কি গরম লাগছে, তাহলে চলো আবার পরে আসবো। বন্ধুরা এই দেখো, তখন বললাম না একটু বেরোবো, তোমাদের দাদাভাই বলছিল একটু বেরোনোর জন্য। এই টুকটাক তোমার দাদাভাই কী কিনবে, ওই কি একটা জুতো মুতো কী কিনবে সবসময় পরার, দেখি। আর বেরোলে তো 2-1টা জিনিস কিনতেই হয়। এই সামনেই যাবো একটু, চলো তাহলে ঘুরে আসি একটু, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তারপর দেখো প্রথমে এই কাপড় লন্ড্রিতে গেছিলাম, একটা কাপড় নিয়েছিল, ওটা দিয়ে আসলাম, দিয়ে যে জুতোর দোকানে ঢুকলাম। আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, দাদাভাই ঢুকেছিল,
প্রচণ্ড ভিড় ছিল জুতোর দোকানে। তারপরে চলে পাশেই একটু এগিয়ে আবার একটা ওর কাজে একটা দরকারি কাজে গেল। এবার আমাকে বললো যে তুমি নাইটি টাইটি কিছু কিনবে দেখো। মনে মনে ভাবি আমার তো নাইটি আছেই, আলমারিতে এক্সট্রা রাখা আছে। ঠিক আছে যখন বলছি নিয়েই নি, ছাড়েনি কি আবার কেউ এইসব। তারপরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে নিচ্ছি। একটা আবার স্লিপলেস হাতা নাইটি কিনলাম। আর এর দোকান থেকে আমি আগেও কিনেছিলাম, আগের বছরও কিনেছিলাম এই দোকান থেকে। আর এমনিতে আমি লোকাল দোকান থেকে আমার পাড়ায় আছে সে বাসি, ওইখান থেকে নাইটি ফাইটিগুলো কিনি। আর এটা তো স্টেশন মার্কেট, তো এখানে যখন আসি তখন কিনি। আর বাড়ি এই দোকানটা থেকে কিনতে। এখানে বড় একটা নতুন মার্কেট হয়েছে এই ভেতরেই সোজা। মানে আমি তো সেকেন্ড নম্বর দোকানে এসেছি, মানে মানে বড় শাড়ি ঠাড়ির দোকান অনেক কিছু মার্কেট হয়েছে দেখলাম। খুব একটা তো আসা হয় না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই আসি। বন্ধুরা এই যে বাড়ি ঢুকলাম এখন, 9:30 বেজে গেছে। দেরি করে বেরিয়েছি। তারপরে ওই একটু তোমার দাদাভাই দরকারি কাজে একটু বেরিয়েছিল, ওই জন্য দেরি হলো। এই যে আমার মেয়ের জুতো একটা ওর পছন্দ হলো না, আমি ওই জন্য আর কিনলাম না। কারণ ওর জুতোর সাইজের খুব গন্ডগোল করে, মানে রেনি সিজনে পরার জন্য ওর জন্য একটা কোচিং যায়, তো এখানে এই প্যারাগনে তোমাদের দাদাভাইয়েরই বাজার ফাজার যাওয়ার জন্য জুতো দুটোই আছে, একটাই দেখালাম। আর আমি বেরিয়েছি যখন পাশেই নাইটি একটু এগিয়ে নাইটি সব দোকানের ভিতরে একটা নাইটি উঠিয়ে নিই, যা আমার ম্যাচিং হয়ে গেছে কাল। এই একটা স্লিপলেস নাইটি কিনলাম। এখন নাইটির কি দাম হয়ে গেছে বাবা! একই দোকান থেকে আরবারে নাইটি কিনেছিলাম তার থেকে আবার 40 টাকা করে আরও বেশি নিল। আর টুকটাক মেয়ের ইনার টিনার এগুলো সব আছে ভিতরে। আর এই যে আইসক্রিম, যেটার জন্য মেয়ে পাগল করে দিচ্ছে, ওর জন্য কোন আর আমাদের জন্য বাটারস্কচ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে ক্লোজ করছি। আর কি, আর দেখো রাতেবেলা টুকটাক ওদের এখন একটু খেতে দেবো, টিফিন আছে করতেই পারিনি। বাহ, ঘড়ির দিকে তাকাই, এখন আমার ভাত বসাতে হবে, সব গরম করতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা। আর তোমরা সবাই একটু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য।